দর্শক, যশোরের কোরবানির পশুর চামড়া বাণিজ্য বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন এবং টেনারা চামড়ার মান নিয়ে এবং মৌসুমী ব্যবসায়ীরা চামড়া বাণিজ্য নিয়ে কি বলছেন? আগে সংবাদে যেমন বলছিলাম যে আজকে ঈদ পরবর্তী যশোরে যে চামড়ার হাট, আপনি জানেন যে রাজারহাট, এটা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় হাট এবং এখানে খুলনা বিভাগের 10 জেলা ছাড়াও কিন্তু বাইরের বরিশালের বিভাগের কিন্তু অনেক জেলা এখানে অনেকে চামড়া কিনতে আসেন এবং মৌসুমী ব্যবসায়ী আসেন। তো মৌসুমী ব্যবসায়ী যারা বলতেছে যে তারা যে দামে চামড়া কিনেছে, অর্থাৎ এরপরে যে চামড়া সংরক্ষণ, লবণ এবং এখানে আনা নেওয়া যে খরচ সহ আসলে তারা চামড়া যে বিক্রি করতেছেন, অর্থাৎ যে প্রতি চামড়ায় তাদের 200 থেকে 250 টাকা এবং 300 টাকা তারা লস হচ্ছে বলে তারা দাবি করছেন এখানে। এবং এখানে যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে চ্যানেলে যারা মালিক আছেন, মালিকের প্রতিনিধি এখানে এসছেন এবং বিভিন্ন জেলা থেকে বড় বড় ব্যবসায়ী এসছেন, যারা এখানে কেউ 1000 পিস, কেউ 500 পিস, কেউ 1500 পিস চামড়া কিনছেন। তারা যেটা বলতেছেন যে তারা সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছেন সেভাবে দাবি তারা চামড়া ক্রয় করতেছেন। তো আমরা একটু এই মুহূর্তে এখানে একজন ব্যবসায়ী আছেন যিনি ইতিমধ্যেই 300 পিস চামড়া কিনছেন। সব কিছু মিলে চামড়ার দাম কেমন এবং আপনারা এর আগে ট্যানারি মালিকের কাছে বেশ কিছু টাকা পেতেন, আপনারা টাকা পেয়েছেন কিনা? কিছু টাকা ট্যানারি মালিক সম্পূর্ণ এখনও পরিশোধ করেনি, অনেক টাকা বাকি আছে। তারপরে টাকার সংকট, চামড়ার এই অবস্থা আগে ছিল না। অনেক আগে চামড়ার দাম 3000 3500 টাকা চামড়া বিক্রি হতো, এখন এই চামড়া কমে দাঁড়াইছে। ভালো চামড়াটা 1000 টাকা বিক্রি হচ্ছে এখানে। আর তারপরে হুজুররা মাদ্রাসায় যে সরকার যে লবণ পুনরুদ্ধার দিয়েছে, হুজুররা হচ্ছে চামড়া না সংরক্ষণ করে সেই চামড়া, কাঁচা চামড়া বেচার জন্য স্বাভাবিকভাবে চামড়ার দাম পড়ে গেছে। শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে চামড়ার দাম পড়ে যাওয়ার কারণটা কি। আপনি জানেন যে এই যে রাজারহাট যে চামড়া ব্যবসায়ীরা, তারা কিন্তু ট্যানারি মালিকদের কাছে কিন্তু প্রায় 100 কোটি টাকা পাবে এবং এখানে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে তারা অর্থাৎ 20% টাকা তারা পেয়েছে, অর্থাৎ 1 লাখ টাকা যদি মালিক পক্ষের কাছে ট্যানারি মালিক পক্ষ, তারা মাত্র 20,000 টাকা পেয়েছে এবং এই যে টাকা স্বল্পতার কারণে এখানে যে চামড়া বেচা কেনা কিছুটা কম। তৃষা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে আছেন, থাকবেন, হয়তো আমরা পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, যশোর থেকে কোরবানির চামড়া সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. ফরহাদ।